ওয়ালাইকুম প্রিয় দর্শক, আজকে ঘুরতে ঘুরতে বিকালের টাইম। এখন আমি ঘাসের প্রজেক্ট দেখতে আসলাম, তাই ভাবলাম যে আপনাদেরকেও আমার ঘাসের প্রজেক্টটা শেয়ার করি। তো এটা হচ্ছে আমার স্মার্ট নেপিয়ার ঘাসের প্রজেক্ট। আবার পাশে দিছি আমি, এটা হচ্ছে জারা ওয়ান। তো এবং ওই পাশে দেখাবো নি, ওখানে আবার দিছি আপনার রেড পাকচং, অজানা, আরেকটা আছে আপনার গতিমালা। তো 4 থেকে 5 রকমের ঘাসের প্রজেক্ট আমার। এটা অল্প অল্প করে সব ধরনের ঘাসের জাত এখানে আমি রাখছি আর কি। তো যদি আপনাদের স্মার্টটা আগে দেখাই, দেখেন স্মার্ট ঘাসের চেহারাটা কত সুন্দর, একদম গ্লাস মারছে। তো স্মার্ট নেপিয়ার ঘাসটাই আমার ফার্স্ট লাগানো এই জমিনে। তো স্মার্ট নেপিয়ার আমি মূলত এই জমিন থেকে 3বার অলরেডি কাটা হয়েছে। এটা হচ্ছে চতুর্থবারের মতন। আপনাদেরকে দেখাই, যদি দেখেন এক একটা শোভা স্মার্ট নেপিয়ারের, মার্শাল্লাহ বিশাল বড় বড় শোভা। আপনারা যদি দেখেন বিশাল বড় এক একটা শোভা, এক একটা আপনার বোঝার সময়। তো স্মার্ট নেপিয়ার ঘাস আমি মনে করি পারফেক্ট একটি ঘাস। তো স্মার্ট নেপিয়ার ঘাসের উচ্চতায় আপনার সর্বোচ্চ 4 ফিট পর্যন্ত হয়। তো 4 ফিট পর্যন্ত যদি নাও হয়, 3 ফিট 3.5 ফিট পর্যন্ত হয়ে থাকে আর কি। তো 3 ফিট হলেও এই ঘাসের আপনার ব্যাপক বংশ বিস্তার করে, ব্যাপক পরিমাণে ছোবায়। এক একটা ছোবা থেকে আপনার মার্শাল্লাহ 15 থেকে 20 কেজি করে ঘাস হয়। আপনারা যদি দেখেন এক একটা ছোবা কত বিশাল বড় বড়। তো এই ঘাসটা চাষ করে খুব মজাই লাগে আর কি, দেখতে খুব সুন্দর লাগে। আমি বেশি বেশি এই খেতে আসি এই স্মার্ট নিভের ঘাসের চেহারাটা দেখার জন্য। মার্শাল্লাহ দেখেন কত সুন্দর এই ঘাসের চেহারাগুলা, দেখলে মনে হয় নিজেই এগুলা যদি চাবাইয়া খাইতে পারতাম আখের মতন। তো এটা একটু মিষ্টি জাতীয় ঘাস যদিও। তো এই ঘাসটা খুবই সুন্দর এবং অল্প জমিনেও অনেক ঘাস হয়। 2-1টা ছোবা কাটলেই এক একটা গরুর জন্য দৈনিক খাবার হয়ে যায়। তো স্মার্ট নেপিয়ার ঘাস মূলত আসলে এই শীতের মৌসুমে লাগানো হয়, বর্ষার মৌসুমেও হয়, কিন্তু অতিরিক্ত বৃষ্টি থাকলে নষ্ট হয়ে যায়, পচে যায়। তো এই ঘাস আপনারা চাইলে আপনাদের জমিনে রোপণ করতে পারেন, কারণ এই ঘাসের ব্যাপক পরিমাণে আপনার 25% প্রোটিন রয়েছে এই ঘাসে। ঘাসটা একদম সফট এবং নরম, মার্শাল্লাহ। ঘাসটার ভিতরে খুব একটা ধার নাই, যে কারণে ধার না থাকার কারণে গাছটা খুব সুন্দর, একদম সফট। সব পাতাগুলো একদম মসৃণ, দেখেন পাতার ভিতরে কোনো ধরনের স্পট নেই, কোনো ধরনের স্পট নাই। ঘাসটা দেখলে মন ভরে যায় আর কি। যেমন মালিকের মন ভরে যায়, তেমনি গাভীরও পেটও ভরে যায় এগুলো। তো পাশে আবার এই ঘাসের মোটামুটি আমার দেখেন ওই যে নিচ দেওয়া হয়তো কাটিং অলরেডি হয়ে গেছে। তো যদি আমি চাই এখান থেকে আমি এগুলো ট্রান্সফার করে বা কাটিং সংগ্রহ করে অন্য কোনো জমিনে রোপণ করতে পারবো আর কি। তো একদিক থেকে আমি অলরেডি কাটা শুরু করছি, আপনাদেরকে যদি দেখাই, যে দেখেন এই যে এই সাইড থেকে কাটা শুরু করছি আর কি। এই সাইড থেকে অলরেডি হইতেছে আর কি। দেখেন এক একটা গাছ থেকে এক একটা গাছের দূরত্ব কত দূর দিচ্ছে আর কি। তো কী পরিমাণ সবাই আপনারা এখানে অনুমান করতে পারবেন। এই দিক থেকে কাটা শুরু হয়েছে আর কি, আস্তে 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 কাটা ওই দিকে শেষ করব।